আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। জাস্ট ২-৩টা আপডেটেড নিউজ দিব এর জন্য। বেশি কোনো স্পেসিফিক টপিকসে ভিডিওটা না। ঠিক আছে? তো তার আগে অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে আমি ভোরবেলায় কেন ভিডিওটা দিই? দেখেন আমি ঘুম থেকে উঠলাম ফজরের সালাত আদায়ের জন্য। তো একটু আগেই উঠে পড়ছি। এখন ৫টার মতো বাজে। ভাবলাম যে ভিডিওটা রেকর্ড করে এডিটিংয়ে দিয়ে দিই। এডিট হতে থাকুক আর সেই সুযোগে আমি পরে সালাদটা আদায় করে নেব। এখন আজান দিতে ২০ মিনিটের মতো বাকি। তো যাই হোক, এর মাঝে ওপেন ফোরামে আমি ঢুকছিলাম। সেখানে দেখি যে ওপেন এর রিলিজ ক্যান্ডিডেট 6 যেটা সেইটা রিলিজ হয়েছে। ঠিক আছে, মানে হচ্ছে RC6 যেটা RC5 পর্যন্ত ছিল, RC6 রিলিজ হয়েছে এবং এখানে কিছু চেঞ্জেস আসছে। বরাবরের মতোই চেঞ্জেস থাকে, নতুন কিছু ডিভাইসে অ্যাড করা থাকে। ঠিক আছে, এবং এটা কিন্তু এখনও ফাইনাল ভার্সন না, এটাতেও বাগ থাকতে পারে। এই যে এটা এখনও কিন্তু টেস্ট ভার্সনেই আছে। তো RC যেই পর্যন্ত থাকবে, RC মানেই হচ্ছে রিলিজ ক্যান্ডিডেট, অর্থাৎ এটাতে টেস্ট ভার্সন এটা বা বেটা ভার্সন বলতে পারেন। এখন পর্যন্ত বাগগুলো ফিক্স করা ট্রাই করা হচ্ছে, ইমপ্রুভ করা হচ্ছে। তো রিলিজ ক্যান্ডিডেট 5 এবং 6-এর মধ্যে কি কি পার্থক্য আছে, এই যে এখানে এই পার্থক্যগুলো আছে। এগুলো আর বললাম না। কিছু চেঞ্জেসও আসছে এবং আরও নতুন নতুন ডিভাইস অ্যাড করা হয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে অবস্থা। আর এইখানে দেখেন নোন ইস্যুস, এখানে কিছু ইস্যুসের মধ্যে এইখানে দেখেন এই যে 5 GHz ওয়াইফাই অন TP-Link Archer C60V1 এবং এটা V2-তেও আছে, V3-তেও আছে। তারপর TP-Link Archer C6V2 এবং এই যে এই 10K যে ওয়াইফাই চিপের ডিভাইসগুলো আছে, এগুলোতে 5 GHz ওয়াইফাইটা কাজ করতেছে না এই OpenWRT24-এ। তো এইটা নিয়ে একটা সেপারেট গিটহাব ইস্যু ক্রিয়েট করা হয়েছে এবং এইখানে এগুলো নিয়ে আলাপ আলোচনা করতেছে যে এই ডিভাইসগুলোর ওয়াইফাই চিপে কেন সমস্যা। এর আগে OpenWRT কাজ করতো, এখন কেন কাজ করা হচ্ছে না, বিভিন্ন কোডিং চলতেছে, ডিবাগিং চলতেছে। তো এই হচ্ছে অবস্থাটা মোটামুটি। তো জানি না কবে নাগাদ ফিক্সড হবে আর কি। তো কাজ চলতেছে, এটা তাদের চোখে পড়ছে এবং তারা এখানে এটি ইন্ডিকেট করে বলে দিছে যেহেতু চোখে পড়ছে, তো হয়তো বা ফিক্স হবে, আবার নাও হতে পারে, জানি না এখন কি হয়। কাজ চলতেছে, এটাই হচ্ছে আপাতত এখনকার মতো আপডেট। আর ইতিমধ্যে আপনারা জানেন যে সিঙ্গেল ব্যান্ডের রাউটার কিন্তু ব্যান্ড হয়ে গেছে, মানে ব্যান্ড হয়ে যাবে মার্চের থেকে, বিক্রি বন্ধ হয়ে যাবে। তো সেদিন দেখলাম TP-Link-এর যে অফিসিয়াল ইম্পোর্টার আছে এক্সেল টেকনোলজিস, আমি যদি তাদের ফেসবুক পেজটা সার্চ দিই, তারা একটা নতুন রাউটার বাংলাদেশে আনতেছে। ঠিক আছে, তো আমি যদি তাদের ফেসবুক পেজটাই একটু ঘুরে আসি, তাহলে খুব সম্ভবত এখানেই পোস্টটা দেখছিলাম। হ্যাঁ, এই যে দেখেন তারা পোস্ট দিছে কামিং সুন HIK ভিশন একটা রাউটার। এই রাউটারটার মডেল হচ্ছে এটা DS3WR12C AC 1200 ওয়্যারলেস রাউটার। শুধু এতটুকুই লিখে দিছে, এখানে আর কোনো ডিটেলস ইনফরমেশন দেয় নাই। তো রাউটারটা মোটামুটি এরকম AC 1200 রাউটার আর কি। এটা বাংলাদেশে নতুন ঢুকতে যাচ্ছে। তো এইটা নিয়ে যদি একটু জানতে চাই যে দাম কীরকম বা এটার ফার্মওয়্যারটা কীরকম, হ্যাঁ, তো এটা গুগলে সার্চ দিলে আমরা দেখতেছি যে HK ভিশনের ওয়েবসাইটে এটা নিয়ে ইনফরমেশন আছে। 4টা 5D ভাই করে অ্যান্টেনা, বিম ফর্মিং, ডুয়াল ব্যান্ড, এগুলো কিন্তু প্রাইসটা এখানে ওভাবে দেওয়া নেই। ঠিক আছে, এগুলো জাস্ট নর্মাল ইনফরমেশন দেওয়া আছে। আমরা একটু স্টারটেক, বাংলাদেশের একটা বড় কোম্পানি, এখানেও দেখেন লেখা প্রাইস টু বি অ্যানাউন্সড, অর্থাৎ এখনও ঘোষণা করা হয় নাই। ঠিক আছে, এবং আপকামিং, অর্থাৎ এটা আসবে খুব শীঘ্রই, এরকম একটা অবস্থা। তো এখানেও কিন্তু এখানে আমি একটা জিনিস বুঝলাম না যে AC 1200 রাউটারে 4x4 মুভিমো কীভাবে হয়।
এটা কি টাইপিং মিস্টেক নাকি, যাই হোক এই রাউটারটা সম্পর্কে সব কিছু এখনও আনক্লিয়ার, মানে ক্লিয়ার না, এবং এটার কোথাও আমি ওয়েবসাইট খুঁজে টুজে ফার্মওয়্যার পাই নাই যে ফার্মওয়্যারটা একটু দেখব। তো এই হচ্ছে মোটামুটি অবস্থা, এই ছিল আপডেটের ভিডিও। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।